সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন তো সূরার নাম কি? আয়াত সংখ্যা ৩, রুকু সংখ্যা ১। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। একটু মনোযোগ দিয়ে সবাই বলেন সূরার নাম কি? হ্যাঁ, কাউসার। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে নজুলটা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসে আছেন। হঠাৎ আল্লাহর রাসূলের তন্দ্রা বলেন বা নিদ্রা বলেন চলে এসছে। আল্লাহর নবী হালকা ঘুমের মতো হয়ে গেলেন। তিনি হঠাৎ মুস্কি হাসি দিয়া ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়েছে, তার মানে মনটা রাসূলের অনেক খুশি খুশি লাগে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই হাসির কারণ কি? আল্লাহর নবী তখন বললেন, একটু আগে আল্লাহ পাক আমার উপরে একটা সূরা নাযিল করে আমার জন্য কাউসারের ঘোষণা দিয়েছে। আমাদের দেশের মানুষেরা কাউসার মানে মনে করে শুধু একটা নহর। না, কাউসার শব্দের দিকে যদি আপনি তাকান কাসরাতুন থেকে, কাউসারের মানে হলো অগণিত নিয়ামত। সুবহানাল্লাহ বাইজিয়া। কাউসারের মানে কি? অগণিত নিয়ামত, অসংখ্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। আমার কলিজার ভাইয়েরা, পুরা কথাগুলা বলতে পারবো না, যত দূর যাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলা কেউ বেঁচে ছিল না। মক্কায় একটা কুসংস্কার ছিল, সেখানে তারা মনে করত যাদের ছেলে, এ কথাগুলি এই জন্য বললাম, কোনো সংবাদ যাচাই বাছাই না করে কারো বিরুদ্ধে প্রচার করবেন না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়ের, আজকের এই মাহফিল ফাজিলপুর সনুয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ফেনী সদর ফেনী, এটি 12তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলটিতে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয়ভাজন ব্যক্তি জনাব আলহাজ রবিউল হক রফিক ভাই, সম্মানিত ব্যবসায়ী। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব নুরুল আফসার আপন ভাই, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ ফেনী। আজকের মাহফিলে আলোচক বিন্দু মাওলানা শাহাদাত হোসাইন নজরুল ইসলাম, মাওলানা এম মাজহারুল ইসলাম, তিনি বাদ এসে আলোচনা করবেন। আজকের মাহফিলে সর্বশেষ রাত 9:30 কথা বলবেন হজরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা সাহেব। আজকের মাহফিলে মাগরিবের পরে যিনি আলোচনা করবেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, এই জনপদের, সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের মানুষের প্রিয় আলোচক, যিনি আলোচনা করার সময় মনে হয় যেন ক্লাস নিচ্ছেন। এবং আমার আপন বড় ভাই, ইমিডিয়েট বড় যেটা, তিনি বিদেশে থাকেন। তিনি আমাকে মাঝে মধ্যে বলে যে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই যখন আলোচনা করে মনে হয় যেন আলোচনাগুলি গিলে গিলে খাওয়াইয়া দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? একথা কিন্তু সত্য। আমার আপন ভাই বলতেছে, ফয়েজ মোল্লা নাম, সে বলছে ডক্টর বাসার ভাই যখন আলোচনা করে মনে হয় যেন মা বাচ্চাকে যেমন লোকমা দিয়ে দিয়ে খাওয়াইয়া দেয়, ডক্টর বাসার ভাই শ্রোতাদেরকে যে কোনো জিনিস এভাবে বুঝাইয়া দেয়। তো আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি, আল্লাহ ডক্টর বাসার ভাই হায়াতে আপনি বারাকা দান করেন, তার ইলমে আপনি বারাকা দান করেন। আমার কলিজার ভাইয়েরা, আমার হাতে সময় বেশি আমি পাবো না, সেজন্য আমি ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই আসেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি নিশ্চিত এই সূরাটা আপনারা সকলে পারেন না? তো একটু পড়েন না আমার সাথে, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার সময় যেহেতু কম, আমি এজন্য সূরাও নিচ্ছি, ছোট্ট সূরা।
সূরা